যখন বাবার ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিত, তাদের শিক্ষা ছিল না, অজ্ঞতা, মানুষ অজ্ঞতার যুগ। ওই সময় বাবার মুখের আকৃতি কালা হয়ে যেত, অসহনীয় মনস্তাপে বড় ধরনের দুশ্চিন্তা অনুভব করত। এবার কেন বাবার মন খারাপ হয়ে যেত, বাবা কেন এত দুশ্চিন্তা অনুভব করত, এই কথাটা আল্লাহ পাক আবার পরের আয়াতে যেন বিস্তারিত জানিয়ে দিলেন। ওরে আমার বান্দারা, বাবার মন খারাপ হয়ে যাওয়ার কারণ ছিল তাদের অসামাজিকতা। সামাজিকতা ছিল না, এই রকমের শিশু মাদ্রাসা ছিল না, শিক্ষা তাদের কাছে ছিল না। অসামাজিকতা কি ছিল? আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। ও সামাজিকতা কেমন ছিল? আল্লাহর কোরআনের প্রমাণ, যদি কোনো বাবার ঘরে মেয়ে জন্ম নিত, ওই সমাজের লোকেরা, ওই কওমের লোকেরা, ওই মিল্লাতের লোকেরা ওই বাবাকে আর কোনো মূল্যায়ন করত না, কোনো সম্মান দিত না। ওই বাবা সব থেকে নিকৃষ্ট মানুষ বলে গণ্য হতো। সামাজিকতা না থাকার কারণে সেই মেয়ের বাবাকে ঘৃণার চোখে দেখত। ওই মেয়ের জন্মের পরে বাবা যেন বড় লজ্জা অনুভব করত। আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলেন, ওই বাবা এবার চিন্তা করত, এই সমাজের সামনে আমি আমার লজ্জা কেমন করে লুকাবো, লজ্জাকে কেমন করে ঢাকাবো। না, আমি আমার লজ্জাকে ঢাকাবার জন্য ওই জন্মদাত্রী মেয়ে, ওই জন্মদিনের দেওয়া মেয়ে, তাকে আমি জীবনের মনে বিদায় করে দেব। আল্লাহর কোরআন প্রমাণ, ওই সময় সমাজের মানুষের কাছে দাঁড়াবার জন্য সেই নিষ্ঠুর বাবারা নিজের মেয়েকে তারা জিন্দায় কবর খুঁড়ে এই জমিনের মাটিতে তাদের কবর দিয়ে দিত। আল্লাহর সে আজিম থেকে দেখেন, আল্লাহ পাক যেন এবার সাবধানতা দিয়ে দেন। হে নিষ্ঠুর বান্দা, আলাপ সামা ইয়াহকুমুন, সাবধান, খবরদার, এটা হলো তোমাদের জন্য সব থেকে নিকৃষ্ট কাজ। একবার ভাবেন, শিক্ষা না থাকার কারণে, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি, তার কারণে এই ছোট ছোট মেয়েদের বাবারা তারা জিন্দায় কবর খুঁড়ে মাটিতে পুঁতে দিত। আজকে মেয়েরা আপনাদের কোরআন শোনাচ্ছে, মেয়েরা আমাদের আব্বা বলে ডাকছে, তো কলিজা ঠান্ডা করে দিচ্ছে। এটা যে সত্য, বাবারা যে মেয়েদের সঙ্গে দুশ্মনী করত, তার প্রমাণ আবারও আসেন সূরা তাকবীর আয়াত নাম্বার 8 এবং 9। আল্লাহ বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল? এই আয়াতের অর্থ, এই আয়াতের একটু তর্জমাটা ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন,
জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে বাবারা যে অরিজিনাল মেয়েদের জিন্দায় মাটিতে পুঁতে দিত, আয়াত থেকে প্রমাণ পাওয়া গেল। কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল, সেদিন ওই মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাকে জিন্দায় কেন তোমার বাবারা হত্যা করেছিল। হে মা আমার, হে বোনেরা আমার, একবার ভালো করে লক্ষ্য করে দেখেন, এই রকমের আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান তারা পায়নি, শিক্ষার আলো পায়নি। বর্বরতার জামানায় আপনাদের মতো মেয়েদের সঙ্গে বাবাদের ছিল এক নম্বরের দুশ্মনী। আলহামদুলিল্লাহ, আরো 1000 টাকা আসলো, একটু নোট করবেন, বললাম যে নোট করেন। আমি নামগুলো একসঙ্গে 5-7 জনের হবে, তখন দেবেন নাকি ভাই? তাহলে একটু সুবিধা হবে, কিছুটা শোনাতেও পারবো আর দোয়াও হবে। এবার কি বুঝতে পারলাম? 4টি আয়াত থেকে প্রমাণ পাওয়া গেল, হাকিকাত অরিজিনাল তাদের শিক্ষা না থাকার কারণে তারা মেয়েদেরকে জিন্দায় মেরে ফেলতো। মেয়েদের যে মারতো, এটা কি করে আপনাদের বুঝাবো? একটা হাদিস শোনাচ্ছে, ভালো করে শুনবেন। হাদিসের রাবি হযরতে সালমা ইবনে ইয়াজুদ জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 15866। হাদিসটা মুসনাদে আহমদে সহিহ সানাদে বর্ণনা দিয়েছেন বা বর্ণনা হয়েছে। আমি আপনাদের শোনাচ্ছি, আপনাদের মুসনাদে আহমদ খুঁজতে যেতে হবে না। হাদিসটা পড়ছি, একটা থেকে দুটা শব্দ গুগলে লিখেন, এই মুহূর্তে হাদিসটা আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর বুকে এত বড় অন্যায় যে করত, সেটা সত্য হাদিস থেকেও প্রমাণ। তবে হাদিসে দুটো শব্দ আছে। প্রথম একটা শব্দ আছে যেটা আপনাদের আমাদের চলতি ভাষায় আপনাদের কাছে একটু বুঝাই। অনেক ভাইজান আমার আছেন যে মনে মনে ভাবেন যে আমি এমন কিছু কাজ করলাম, এই কাজটা আল্লাহর কাছে সব থেকে আমার প্রিয় হয়ে গেছে। আর অনেক ভাইজান চার দোকানে বসে তখন ভাষণ দেন। কি ভাষণ দেন? মসজিদ তো বানিয়েছেন শাহানশাহ, রাস্তার ধারে একটা মসজিদ দেখলাম, আমার মনে হয় 5 ওয়াক্ত নামাজে নিচটা ভর্তি হয়, আমার বিশ্বাস হয় না। এই যে এত বড় মসজিদ বানিয়েছেন আপনারাই, অথচ আপনাদের গ্রামের মানুষ চার দোকানে ভাষণ দিতে গিয়ে কি বলে জানেন? বলে কি বলে না, না আপনারা ভালো মানুষ, এখনই পরিচয়টা পাওয়া যাবে। ভাষণ দিতে গিয়ে বলেন, হে ভাই, তুমি নামাজ পড়তে পারো, মসজিদে যেতে পারো, আমি নামাজ না পড়লে কি হবে? তার থেকে তোমার থেকে আমার ইমানটা বেশি মজবুত আছে, বলে না? ভাষণ দে, নামাজ পড়ে না, আবার ইমান মজবুত। ওই ইমানটা যে আপনার যে খোসা হয়ে গেছে, ইমানে যে পোকা লেগে গেছে, এটা কিন্তু সে বুঝতে পারে না। আপনার নামাজ নাই, আবার ইমান মজবুত কি করে হলো? আপনি ভাবছেন এমনিতে মুখের কথাটা বলে দিলাম, আল্লাহ আমাকে সব দিয়ে দেবেন না। একজন মহিলার নাম বলছি, জীবনে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ভালো কাজগুলো করত, সেই কাজগুলো করতে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, কোরআন হাদিস থেকে প্রমাণ আছে। কি কাজ? এবার এই হাদিসটার প্রথম অংশ শোনাচ্ছি, দ্বিতীয় অংশ শোনাবো আমার মায়েদের সঙ্গে বোনদের সঙ্গে যে দুশ্মনী ছিল সেই শব্দ। রাবি বলছে, ইনতালাক্তু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লা ইয়া রাসূলাল্লাহি ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রহিমা ওয়া তাকরিজ জাইফা তাফআলু ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি ক্বালা যালিকা নাফিউহা শাইআ। হাদিসের প্রথম অংশ, তরজমাটা শুনেন।
দুই ভাই মিলে সালমা ইবনে ইয়াজুদ জফি, আলহামদুলিল্লাহ, একজন ভাইজান আমার জানবর আলী, উনি 2000 টাকা দান পাঠিয়েছেন। কত বড় ভাগ্যবান লোক! কোরআনও শুনছেন, হাদিসও শুনছেন, আর পরকালকেও গুছিয়ে নিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনার খাতায় নোট করে নিয়েন। হ্যাঁ, এবার আমি একসঙ্গে দোয়া করব, দোয়াটা পরে করব, আপনারা আমিন বলবেন। হাদিসটা শোনাচ্ছি। এবার সালমা ইবনে ইয়াজুদ জফি বলেন, আমি আর আমার ভাই দুইজন মিলে আল্লাহর নবীর দরবারে গেলাম। যাবার পরে আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আমার মা জননী, আমার জন্মধাত্রিণী, আমার মার নাম হলো মুলাইকা। নবী গো, আমার মা জননী জীবনে দুটো কর্ম খুব পছন্দ করতেন। সেই দুটো কর্ম হলো কানাত তাসিলুর রহিমা, আমার মা সিলা রাহমি করতেন, আত্মীয় স্বজনদের সঙ্গে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতেন, কার মনে আঘাত দিতেন না। এতই মা আমার ভালো মানুষ ছিলেন। ওয়া তাকরিজ জাইফা, আর আমার মা এত মেহমান পছন্দ করতেন, মেহমান নামাজি করাতেন। যদি শুনতেন আজকে বাড়িতে মেহমান আসবে, আমার মা ওই মেহমানদের আদর আপ্যায়ন খুব ভালো করে করতে। নবী গো, আপনার কাছে এসেছি, ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতে, আমার মা জননী বর্তমান বেঁচে নেই, মারা গেছে ইসলাম আসার আগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে। আপনার কাছে জানতে চাচ্ছি, জালেকা নাফিউহা শাইআ, আমার মার এই ভালো কাজগুলো কাজে দেবে কি দেবে না? দেখেন, আপনি বলছেন নামাজ না পড়লে কি হবে, ঈমান মজবুত আছে? ওই মহিলা কত ভালো কাজ করতেন, সিলা রাহমি করতেন, মেহমানদের মেহমান নামাজি করাতেন, কিন্তু মারা গেছেন জাহিলিয়াতের অবস্থায়। আল্লাহ রাসূল শুনে বলছেন, লা নাফিউহা শাইআ, তোমার মার একটাও কোনো ভালো কাজ কাজে দেবে না। কেন? জাহিলিয়াতের হালাতে মারা গেছে, ইসলাম পায়নি, নসিব খারাপ। ছেলে দুটো নবীর সামনে দাঁড়িয়ে নবীকে বলেন, নবী গো, উখতাল্লানা ফিল জাহিলিয়াতে, ওগো আল্লাহর নবী, আমার একটা সুন্দর বোন আমাদের ঘরে জন্ম নিয়েছিল। দুই ভাই মিলে আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, নবী গো, সেই বোনটা আমার বেঁচে নাই, আমার মা, আমার বাবা সেই বোনটাকে বাঁচিয়ে রাখেনি। জন্মের পরে ওই বোনটাকে তারা জীবন্ত যেন পতিত করেছে, জীবন্ত অবস্থায় তাদের যেন কবর দিয়েছে। সেই বোনটা আমার বেঁচে নাই। নবীজি, আপনার কাছে জানতে চাই, সে বোন কিয়ামতের দিনে আমাদের কোনো কাজে আসবে কি আসবে না? আল্লাহ রাসূল তখন আবার বলছেন, ক্বালাল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। হাদিসটা একটু শোনেন, শরীরটা শিউরে উঠবে। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার মা, তোমার বোন উভয় তারা জাহান্নামে যাবে। তোমাদের কাজে আসা তো দূরের কথা, তাদের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। এত ভালো কাজ, এত মেহমান নামাজ, তারপরেও যেন জাহান্নামে যাবে। নবীজি বললেন,
আল্লাহ রাসূল শেষের বেলায় একটা উপায় বললেন, পৃথিবীর মানুষরে একটাই উপায় আছে, যদি আল্লাহর জান্নাত যেতে চাও, নিজের কর্মের ফল কিয়ামতের দিনে পেতে চাও, সেটা হলো ইল্লা আন তুদরিকাল ওয়াইদাল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা। নবী বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দে ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করার কারণে বিগত জীবনে যত গুনাহ থাকে সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। ওরে আল্লাহর বান্দা, তোমার মা তো ইসলাম কবুল করে নাই, জাহেলিয়াতের জামানায় মারা গেছে, অতএব তোমার মার একটাও ভালো আমল কাজে আসবে না। তোমার মা এবং তোমার বোন তারা আল্লাহর জাহান্নামে যাবে। হাদিসটা থেকে কি নেব? অরিজিনাল। মেয়েদেরকে বরদাস্ত করতো না, জিন্দায় মারতো। এবার এই শিক্ষা আসার পরে, আল্লাহর কোরআন আসার পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কি আমাদের বার্তা দিলেন, আমাদের মগজে কি শিক্ষা দিলেন, হাদিসটা প্রথম পড়েছিলাম, এবার শুনবেন। আল্লাহর নবী এবার পৃথিবীর মানুষের সামনে বার্তা তুলে দিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহাত। নবীজি বলেন, হে পৃথিবীর আমার উম্মত, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা। হে যুবক ভাই, হে বন্ধু, একবার ভালো করে শুনে রাখেন, মা বাবাদের অবাধ্যচরণ করা হলো ছেলেদের জন্য হারাম। মা বাবা যা বলবে, আশা করি কোনোদিন কারো মা বাবা চায় না যে ছেলেকে খারাপ পরামর্শ দিয়ে খারাপ কাজ করায়। সব সময় মা যদি অশিক্ষিত হয়, বাবা যদি অশিক্ষিত হয়, তাও চাইবে যে আমার ছেলেটা শিশু মাদ্রাসায় গিয়ে কমপক্ষে পড়াশোনা করে মানুষ হোক, এটা বাবা চাইবে। অথচ ওই ছেলেরা আমরা ওই মা বাবাকে এমন করে কথা বলি, ওই মা বাবাকে এমন করে অপমানজনক কথা বলি যে মা বাবারা ছেলের সামনে আর কথা বলতে পারে না। বন্ধু, যেই জনম দুঃখিনী মা আপনার জন্য কি করেছেন শোনেননি কোনোদিন? যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ পাক এই শব্দটায় যেন বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবক, হে রে ভাই, আল্লাহ পাক পৃথিবীর বুকে যেন আমাদের এমন শিক্ষা দিলেন, যে শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের জনম দুঃখিনী মা এবং বাবাদের কথাকে অবাধ্যচরণ করা আমাদের ছেলেদের জন্য হারাম। বাবা মা যা বলবে মাথা পেতে ছেলেদের মেনে নেওয়াই হলো জীবনের কামিয়াব। বিষয় আমার এটা নয়, বিষয় কোনটা?
দ্বিতীয় শব্দটা নবী বলেন ওয়াদাল বানাত, ওরে আমার উম্মত, মেয়েদের হত্যা করা, মেয়েদের জীবন্ত পতিত করা তোমাদের জন্য হলো হারাম। হে মা জননী, একবার লক্ষ্য করেন, একবার চিন্তা ভাবনা করে দেখেন, যেমন একটা সময় চলে গেছে, শিক্ষা ছিল না, ওই বার্তাটা তুলে দেবে মানুষের কানে কোনো মানুষ ছিল না। এতই অজ্ঞতা, এতই বর্বরতা যে তারা তাদের মেয়েদের মারার জন্য প্রস্তুতি নিত, কোনো ডর ভয় ছিল না। এবার শিক্ষা আসার পরে, কোরআন আসার পরে, নবী আসার পরে আল্লাহ নবীর তরফ থেকে যেন বার্তা এসে গেল, মেয়েদেরকে হত্যা করা হলো তোমাদের জন্য হারাম। 2 3 নাম্বার হলো ওয়া মানআ ওয়াহাত, যারা এখানে আল্লাহর বান্দা বসে আছেন, অনেক ধন সম্পত্তি দিয়েছেন, যারা করোড় করোড় টাকার মালিক, যারা লক্ষ টাকার মালিক, ভালো করে শুনেন, নবীর হাদিস আপনাদের শোনাই রে বন্ধু। নবীজি বলেন ওয়া মানআ ওয়াহাত, তোমাদের জন্য যারা ধন সম্পদ পেয়েছ, বিশাল অট্টালিকা পেয়েছ, আল্লাহর দেওয়া সম্পত্তি পেয়ে সুখের জীবন কাটাচ্ছ, ওরে ধনী ব্যক্তিরা, তোমাদের কৃপণতা করা হলো হারাম, কৃপণতা করা হলো হারাম। কোন ধনী ব্যক্তি, অঢেল টাকার মালিক যদি মাদ্রাসা না দেখে, গরিব দুঃখীদের না দেখে, কৃপণতা করে, খরচ না করে, আল্লাহর নবী বললেন কৃপণতা করা হলো তোমাদের জন্য হারাম। এই শিক্ষাটা আমাদের দিলেন ইসলাম। আজকে ধনীরা, সম্পদশালীরা যদি একটু করে আমরা হাত বাড়াই, এই শিশু মাদ্রাসা একদিন এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আপনারা এখান থেকে অনেক কিছু শিক্ষার ভান্ডার নিতে পারবেন, যেই ছেলে মেয়েরা আদর্শবান ছেলে এবং মেয়ে তৈরি হবে। আমি দেখলাম আপনাদের শিশু মাদ্রাসায় প্রচুর আপনাদের ছোট ছোট মেয়েরা কলিজার টুকরো পড়তে আসে, ভাই আসে না? সবাই আসে। এখান থেকে কি শিক্ষা পায় তারা? আমি আপনাদের এই কথাটা একটু জানাচ্ছি। আর যেই মেয়েরা পড়তে আসছে এখনো জীবিত আছে, জেনে নেবেন আপনার নসিব ফলে গেছে, আপনার ভাগ্য ভালো যে আপনার ঘরে এই রকমের মেয়েটা বেঁচে আছে, জন্ম নিয়েছে। মেয়ে আপনার ঘরে নাই, আপনার বড় যেন আফসোস, জীবনে যেন আপনার অমূল্য সম্পদ আপনার কাছে নাই। যদি বলেন কেমন করে? ইসলাম কি শিক্ষা দিলেন? যেই মেয়ে বাবার ঘরে থাকবে, ওই বাবার সম্মান হবে কিয়ামতের দিনে 1 নম্বরে। 2 নম্বর হলো, যেই বাবার ঘরে মেয়ে থাকবে, ওই বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে। কারা? ছেলেরা নয়, মেয়েরা। 2টো হাদিস শোনাচ্ছে, খুব ভালো করে শুনবেন। জীবনে অনেক কষ্ট মানুষের আছে। কেমন? প্রথমে যখন বাড়িতে কোনো একটা বাচ্চা হয়, যদি মেয়ে হয়, প্রথম বাচ্চা ছেলে কিংবা মেয়ের জন্য আশা করেন, এবার দেখা গেল মেয়ে হলো, বাবা মায়ের খুশির সীমা থাকে না। বিশাল বড় করে আকিকা থেকে শুরু করে যা যাবতীয় করণীয় সব করেন। শুনবেন একটু ধৈর্য ধরে। এবার দীর্ঘদিন যাবার পরে আপনার মনে আশা, আমি যেদিন চলে যাব এই বাড়ির মালিকানা কে করবে? একটা সন্তানের প্রয়োজন। আবার দ্বিতীয় একটা আপনার সদস্য বাড়িতে আসবে,
তার জন্য চিন্তা ভাবনা হলো, দ্বিতীয় সদস্য আসার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। মা বাবারা খালি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই দ্বিতীয় যে আমাদের এবার বাড়িতে একজন সদস্য আসছে, সে যেন আল্লাহ একজন ছেলে হয়। কিন্তু ছেলে হবে না মেয়ে হবে এটা তো আল্লাহর হাতে, মানুষের হাতে নেই। নেন, দ্বিতীয়বারে যখন আবার বাচ্চা জন্ম দিল, ছেলে না হয়ে মেয়ে হয়ে গেল, মনটা খারাপ হবে তো? জীবনে মন খারাপ করবেন না, আপনি ভাগ্যবান। আবারও বলছি, অনেক বাবার ঘরে আছে। আমার জমির পাশে দেখেন, আপনাদের শোনাচ্ছি, এক আদিবাসী বন্ধু আমার, অনিল নাম, অনিল কিসকু, একটাই মানে জায়গা। তো আমাকে বলছে, মৌলভী সাহেব আপনার সংসারটা খুব সুখের। কেন? বলে আপনার একটা ছেলে একটা মেয়ে। আমি বলছি তোমার সংসার দুঃখের কেন ভাই? বলছে যে আমি ছেলের জন্য অনেক আশা করেছিলাম উপরওয়ালার কাছে, ছেলে না হয়ে পরপর আমার 4টা মেয়ে হয়েছে। আচ্ছা বলুন, একটু আফসোস তো হবেই, হবে না? মেয়ে হয়েছে মানে মেয়েগুলোকে মেরে ফেলবেন, আপনার সম্মান নষ্ট হয়ে গেল না? আপনি হলেন সবথেকে বড় ভাগ্যবান, বড় সম্মানী। এবার 3য় নম্বরে 2টো মেয়ের পরে আবার ভাবছেন যে একটা ছেলের প্রয়োজন, আবার একটা যেন আপনার পরিবারে সদস্য বাড়ছে। 3য় নম্বর বাচ্চাটা ছেলে না হয়ে আবার মেয়ে জন্ম নিল। অনেক বাবা নিষ্ঠুর, পেপার খুলেন, স্ত্রীকে তখন বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে ঘাড় ধরে, তোমার জন্য আমার সংসার নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। শিক্ষার অভাব, জানে না যে এই 3টা মেয়ে জন্ম নিয়েছে মানে আমি একজন ভাগ্যবান ব্যক্তি আল্লাহর দুনিয়াতে। কেন ভাগ্যবান? আমি হাদিসটা শোনাবো, আপনাদের ধরবেন, ধৈর্য সহকারে নেবেন। 3টা যখন মেয়ে জন্ম নিয়েই ফেলে, সাময়িক বাবার একটু কষ্ট হয়। আর যদি কোনো মানুষের কষ্ট হয়, পৃথিবীর যে কোনো কষ্ট, ওই কষ্টটাকে যদি কেউ সাফল্যমণ্ডিত হতে চান, কি করতে হয় বলুন? জানেন না? আল্লাহ বলছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে পানা চাও, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছে। আল্লাহর কোরআন সূরা বাকারা 155 নম্বর আয়াত। কি বুঝতে পারলেন? যদি আপনি ধৈর্য ধরে নিতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার সঙ্গে আছেন, আপনি ভাগ্যবান। আল্লাহর নবী এবার হাদিসটা শোনাচ্ছেন। রাবি উকবা বিন আমির তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সালাসাতা বানাতিন। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, যাদের ঘরে 3টি মেয়ে জন্ম নিল, 3টি কন্যা জন্ম নিল, সাময়িক যেন বাবার কষ্ট হয়ে যায়, ফাসসাবরা আলাইহিন্না, ওই বাবা যদি সবর করে নাই, ধৈর্য ধরে নাই, আল্লাহকে যদি বলে, আল্লাহ আমার 3টি মেয়ে এসেছে, যত কষ্ট হোক আল্লাহ আমি সব যেন মাথা পেতে মেনে নেব। ওয়া আতআমাহুন্না, ওই মেয়েগুলোকে বাবা খেটে নিয়ে এসে আহার জোগায়, বাবা রাজমিস্ত্রির জোগাড়ি করে নিয়ে এসে মেয়েদের সুন্দর করে চাল কিনে নিয়ে এসে, ডাল কিনে নিয়ে এসে খাবার দেয়। ওয়া কাসাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাতাহুন্না, ওই মেয়েগুলোকে পান করায়, ওই মেয়েগুলোকে সুন্দর করে জামা কাপড় পরায়। 3টি মেয়ে জন্ম নিয়েছি, বাবা যেন বেশি পয়সা রোজগার করতে পারে না, বেশি দামি পোশাক যেন মেয়েদের পরাতে পারে না,
কম দামের পোশাক পরিয়ে মেয়েদের মানুষ করে। নবীজি বলেন হিজাবাম মিনান নারে ইয়াউমাল কিয়ামাত মিন জিদাতিহি হিজাবাম মিনান নারে ইয়াউমাল কিয়ামাত। হে তিন কন্যার বাবা, হে তিন কন্যার পিতা, আপনি ভাগ্যবান। দেখেন, একটু কষ্ট করবেন, ধৈর্য ধরে নেবেন, মেয়েদের উপরে রাগ দেখাবেন না, আপনি এত বড় ভাগ্যবান। নবীজি বলেন কঠিন কিয়ামতের দিনে, যেদিন হিসাব নিকাশ হয়ে জান্নাত আর জাহান্নামের রাস্তা দেবে, সেই দিন ওই তিনটি মেয়ে বাবার আল্লাহর জাহান্নামের গেটে গিয়ে দাঁড়াবে। আল্লাহকে সেদিন ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আমরা পর জন্ম নেওয়ার কারণে আমার বাবার কষ্ট হয়েছিল, আমার বাবা যেন ধৈর্য ধরে আমাদের লালন পালন করেছিল। আল্লাহ, সেই বাবার মেয়ে তোমার জাহান্নামের গেটে দাঁড়িয়ে গেছি। আল্লাহ, ওই বাবাকে আমরা কোনোদিন জাহান্নামের গেট দিয়ে তোমার জাহান্নাম যেতে দেব না। কত ভাগ্য যাদের মেয়ে আছে ঘরে, ওই মেয়েটা আপনার কলিজার আধা, কলিজার টুকরো। আপনি এখনই অসুস্থ হন, ছেলেটা হয়তো একটু আফসোস করবে, তো মেয়েটা 17 বার আফসোস করবে, বাবার কাছে বসে থাকবে। মেয়ে যে কি জিনিস! আল্লাহ রাসূল হযরতে ফাতেমার কথা বলতে গিয়ে বারবার যেন নিয়ে আসছেন। ফাতেমাকে না দেখলে আল্লাহ রাসূল থাকতে পেতেন না। একবার ভাবেন, আমি অনুরোধ করব, এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ঘরে মেয়ে জন্ম নিয়েছে, তো মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিতা করেন, আপনার কোনো চিন্তা থাকবে না। এবার বলবেন, মাওলানা চিন্তা না হয়? চিন্তা একটু হবে। দেশের পরিস্থিতি খারাপ, সামাজিকতা নেই। একটা যদি রাজনীতি মিস্ত্রি ছেলে হয়, এই ছেলেটা এত বড় কাঙ্গাল হয়ে আছে, বাবার ঘরে তো জুটে না। এই মেয়েটা যখন বিয়ে দিতে হয়, একটা মোটরসাইকেল না হলে বিয়ে করতে চায় না। বলুন ঠিক না ভুল বললাম? একবার ভাবেন, এমন একটা চাল এসে গেল, ছেলেটাকে বাইক দিতে হবে, তাহলে বিয়ে হবে, না হলে হবে না। এবার বাইকটা তো শ্বশুর কষ্ট করে দিয়েই দিল। এবার বাইকটা চালাতে গেলে তো কিছু লাগবে ভাই, এমনি তো চলবে না। চলবে, তেলের প্রয়োজন। তেলটা জুটাতে পারে না, তখন বাবার পকেট থেকে পয়সা চুরি করছে। আচ্ছা, যা আছে করুক। পরিশেষে এবার দেখা যাচ্ছে ওই ছেলেটা কারো জামাই হলো। জামাই এবার যাচ্ছে শ্বশুর বাড়ি, তো জামাই যাবে, তো জামাইয়ের আদব কায়দা থাকবে জামাইয়ের মতো, তাই তো নাকি? বলেন, একটু কথা বলেন। কিন্তু এমন কিছু জামাই আছে, যেমন দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে, ঠিক এরকম এখন শ্বশুর দিল জামাইকে মোটর সাইকেলে, জামাই যাচ্ছে এবার শ্বশুরের ঘরে। শুনবেন তো, এটাই শোনাতে যাচ্ছে। তো জামাই যখন শ্বশুর ঘরে যাচ্ছে, তো জামাই যখন কোনো গ্রামে ঢুকবে, সবাই জানে যে এটা আমাদের গ্রামের জামাই, জানবে না? তো কিছু জামাই যখন শ্বশুর ঘরে যায়, তো শ্বশুর ঘরের কিছু লোক তখন বলে না এটার জামাই, অনেকে বলে যে এটা 4 পায়া জামাই। বুঝতে পেরেছেন? জামাই 2 পায়া হয় না, 4 পায়া? 2 পায়া হয়, কিন্তু 4 পায়া বলে কেন? তার চলন গঠন দেখে, তার চলার রাস্তা দেখে। এমন জামাই, বাইকটা তো শ্বশুর দিয়েছে, বাপের কালে চড়তে পাইনি। ওই বাইক নিয়ে যখন যাচ্ছে, শ্বশুর গ্রামে যখন ঢুকেছে, ওই বাইকটা তখন চালাতে হবে কমপক্ষে ভদ্রভাবে নয়। শ্বশুর ঘরে ঢুকে বাজারের সামনে আরো হঁ করে হোঁকাচ্ছে, আছে না নাই? আর এমন করে বিপদ হচ্ছে, তখন দেখবেন আপনার মেয়েটারও যেন কপালে দুঃখ নেমে আসছে। কবি বলছে, শুনবেন তো, শোনাবো। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল,
তাই তো আমার গতির সাথে জেট বিমান ফে দূরত্ব নেই। রাজমিস্ত্রির কাজ করে যদি খালি একবার একটা বাইক কিনতো 70,000 1 লাখ টাকা দিয়ে, তাহলে বুঝতে পারতো বাইকটা কিভাবে চালাতে হবে। পরের বাইক যখন কেউ চালায় খালুচা দেখে না, যাচ্ছি না যাচ্ছি, আর নিজের রক্ত খাটা টাকা দিয়ে বাইক কিনে যখন চালাবেন খালুচা দেখতে পেলে আগে সাইড করে আস্তে আস্তে করে পার করবেন, ঠিক নয়? এই বাইকটা তো বাবার দেওয়া নয়, নিজের নয়, শ্বশুরের দেওয়া। চালাচ্ছে কেমন? বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক, দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। যদি কিছু হয় তো বাবার যাবে, আমাদের তো কিছু নয়। চললে আমার মোটর গাড়ি, চল রে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। কে কি বলছে বলুক, খালি টান, গো গো করে উড়াচ্ছে। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবরে আজ নাস্তা। ভোরবেলায় বেলডাঙ্গা স্টেশনে যাচ্ছে তো চা খাবে, তা না বলে বাড়িতে এসে খাবো, মানে যাচ্ছে কত জোরে আর আসছে কত জোরে। কবি বলছেন গতির এমন গতি তুলবরে আজ, এমন গতি তুলবরে আজ, আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। বাইকের আওয়াজ শুনে যারা রাস্তায় হাঁটছে তারা সাইড হয়ে যাচ্ছে, বলা যায় না কখন মারবে, হয় না? কবি যেন বলেন গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো। মানুষ তো উঠছে উঠছে, ছাগলগুলো লাফাচ্ছে, কখন মারবে? কবি বলছেন গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, পত্তা পেয়ে সরু, হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু। গরু তো আর জানে না, গরু তো গরুই হয়, মাঝখানে দাঁড়িয়ে আছে তো আছে। এবার জামাই যাচ্ছে উড়িয়ে। কবি যেন বলেন গতি আরো বাড়িয়ে দিলাম, পত্তা পেয়ে শুরু, হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু। ধাক্কা লেগে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে, তখন আমার হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। হুঁশ নেই কোথায়? বেলডাঙ্গা হসপিটালে, হয়নি সরাসরি কলকাতায়। এবার দুর্ঘটনা কি ঘটেছে? 2 দিন বাদে জ্ঞান ফিরলে, 2 দিন বাদে যখন জ্ঞানটা ফিরছে তখন দেখছে হালাত কি। 2 দিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই, একটা শেষ, কেটে ফেলে দিয়েছে জামাই। এবার আর উড়াচ্ছে না, তখন বগলে লাঠি নিয়ে উড়াচ্ছে না, কি বলে? কবি যেন বলেন 2 দিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। সকল কিছু শোনার পরে চমকে গেল গাপ, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেছে পা। বাইকের ক্ষতি হয়নি, পা শেষ। হে যুবক, কত উড়াচ্ছেন, উড়ান না কেন? দেখেন হালাত দেখে। কবি যেন বলেন আমার শখের বাইকে এখন, আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে।
ঘরে বসে আফসোস। এবার তারপরে আফসোস করতে করতে বলে, ঘরে বসে ভাবি যদি, ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। আর কাজ হবে? একটা পার হয়ে গেছে, একটা ছুটে গেছে, আর হবে? মন রে বলি মন যদি তুই, মন রে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে। ওরে যুবক, এখান থেকে একটা শিক্ষা অর্জন করেন। এই শিক্ষাটা আপনাদের শিশু মাদ্রাসায় পাবেন। কি করে মা বাবার সঙ্গে কথা বলবেন, কি করে মানুষের সঙ্গে কথা বলবেন, আপনার আদব কায়দাটা কেমন হবে, শ্বশুর বাড়ি কেমন যাবেন, শ্বশুরের সঙ্গে কে ব্যবহার হবে, এই শিক্ষাটা পাবেন আপনি শিশু মাদ্রাসায়। অন্য কোথাও গিয়ে যেন এই সুশিক্ষা আপনাকে কেউ দেবে না। কত মূল্য পৃথিবীর বুকে মেয়েদেরকে নিয়েও ভাগ্যবান। আর জামাই যদি ভাগ্য হয় তাহলে শ্বশুরের কপাল আরো ফলে গেল। দোয়া করেন যেন চার পায়ার মতন জামাই না হয়, নাকি বলেন? একটু আল্লাহুম্মা আমিন বলবেন না? না হলে আপনারও দুঃখ, আপনার মেয়েরও দুঃখ, জামাইয়ের তো দুঃখ আছে, যেহেতু একটা পা শেষ। তো ভাইজান, আমি আপনাদের কাছে লম্বা করব না, 3টা পয়েন্ট বলা যাবে না, অনেক সময় লাগবে, অনেক রাত হয়ে গেল। এবার আপনাদের কাছে শেষের বেলায় আমি দোয়া করব। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আপনারা আছেন যে আমার হাতে আপনারা 2000, 4000, 10,000, 5000 করে দিয়ে শেষ দোয়াটাতে আপনারা অংশগ্রহণ করবেন।